নমস্কার বন্ধুরা, সাহিত্য মৈত্রী চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা নতুন সিলেবাসের অন্তর্গত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্প সম্পর্কে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি এবছর অর্থাৎ 2024 সালের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাসের অনুযায়ী একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে মোট 40 নম্বরে পরীক্ষা হবে। সেখানে কোনো বড় প্রশ্ন থাকবে না, কেবলমাত্র এমসিকিউ টাইপের প্রশ্নই থাকবে। তাই তোমাদের সুবিধার্থে আমাদের আজকের এই নিবেদন। আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। চলো এবারে শুরু করা যাক। পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পে খেন্তির বাবার নাম কি? অপশন এ সহায় হরি চাটুর্যে, অপশন বি সহায় হরি মুখুজ্জে, অপশন সি হরি সহায় চাটুর্যে, অপশন ডি হরি সহায় মুখুজ্জে। এখানে সঠিক উত্তর অপশন এ সহায় হরি চাটুর্যে। মনে রাখবে, আমি অপশনগুলো তোমাদের বলতে বলতে তোমরা কিন্তু সঠিক উত্তরটি মনে মনে বেছে নেবে। আমি একটু লেট করে সঠিক উত্তরটি বলবো যাতে তোমাদের সুবিধা হয়। 2 নম্বর প্রশ্ন, সহায় হরির স্ত্রীর নাম কি? অপশন এ রাধা, অপশন বি দেবীপূর্ণা, অপশন সি অন্নপূর্ণা, অপশন ডি পুটি। তোমরা যারা গল্পটি পড়েছ উত্তরটি খুবই সহজ, উত্তরটি হলো অন্নপূর্ণা। প্রশ্নটি কিন্তু খুবই সহজ, তোমরা যারা পড়েছ গল্পটি তারা নিশ্চয়ই পারবে। এবারে কোশ্চেন সি 3 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পটি শুরু হয়েছে যে কালের কথা দিয়ে? অপশন এতে আছে বসন্তকাল, বি শীতকাল, সি গ্রীষ্মকাল, ডি শরৎকাল। এখানে সঠিক উত্তর অপশন বি শীতকাল। এবারে 4 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা মাথায় কোন তেল মাখছিল? অপশন এ রেড়ির তেল, অপশন বি সর্ষের তেল, অপশন সি তিলের তেল, অপশন ডি নারকেল তেল। এখানে সঠিক উত্তর অপশন ডি নারকেল তেল। এবারে 5 নম্বর প্রশ্ন, অন্নপূর্ণা মাথায় তেল মাখছিল কোথায় বসে? স্থানের নাম। অপশন এতে থাকছে ঘরের মেঝে, অপশন বি উঠোনে, অপশন সি রান্নাঘরের দাওয়ায়, অপশন ডি বাতাবি লেবু গাছের নিচে। এখানে সঠিক উত্তর অপশন সি রান্নাঘরের দাওয়ায়। এবারে 6 নম্বর প্রশ্ন, সহায় হরির মেঝো মেয়ের নাম কি? অপশন এ খেন্তি, অপশন বি পুটি, অপশন সি রাধা, অপশন ডি অন্নপূর্ণা। যারা গল্প পড়েছ তারা সবাই জানো অন্নপূর্ণা একেবারেই নয়, কেননা অন্নপূর্ণা সহায় হরির স্ত্রীর নাম এবং সহায় হরির 3 জন মেয়ে। প্রথম মেয়ে খেন্তি, দ্বিতীয় মেয়ে পুটি, তৃতীয় মেয়ে রাধা, অর্থাৎ মধ্যম মেয়ে অর্থাৎ মেঝো মেয়ে পুটি, অর্থাৎ সঠিক উত্তর অপশন বি। এবারে 7 নম্বর প্রশ্ন, সহায় হরি রস এনেছিল কার কাছ থেকে? অপশন এ বিনয় খুড়ো, অপশন বি শচীন খুড়ো, অপশন সি তারক খুড়ো, অপশন ডি অবিনাশ খুড়ো। সঠিক উত্তর অপশন সি তারক খুড়ো। এবারে 8 নম্বর প্রশ্ন, খেন্তির আসল বয়স কত? অপশন এ 12 বছর, বি 13 বছর, সি 14 বছর এবং ডি 15 বছর। এখানে সঠিক উত্তর 15 বছর। অনেকে কিন্তু তোমরা 13 বছর এটাকে সঠিক উত্তর করতে পারো, কিন্তু এটা কিন্তু হবে না, কেননা আসল বয়স ছিল 15 বছর, কিন্তু লোকলজ্জার ভয়ে তার বাবা এবং মা বলতো আগামী শ্রাবণ মাসে 13 বছরে পা দেবে। ঠিক আছে, তাই আসল বয়স যেহেতু এখানে বলা হয়েছে সেই জন্য কিন্তু সঠিক উত্তর অপশন ডি 15 বছর।
এবারে 9 নম্বর প্রশ্ন, সহায়হরি তারকখুড়োর কাছে রস আনতে গিয়েছিল ড্যাশ নিয়ে, অর্থাৎ কোন পাত্র নিয়ে রস আনতে গিয়েছিল? অপশন এতে থাকছে কাঁসার গ্লাস, অপশন বি কাঁসার বাটি, অপশন সি পাথরের বাটি, অপশন ডি স্টিলের বাটি। তো এখানে সঠিক উত্তর অপশন বি কাঁসার বাটি। এবার 10 নম্বর প্রশ্ন, খেন্তি এবং তার বোনেরা কার কাছ থেকে পুঁইশাক এনেছিল? অপশন এতে থাকছে কালীময়ের কাছ থেকে, অপশন বি রাম কাকার কাছ থেকে, অপশন সি রায় কাকার কাছ থেকে, অপশন ডি গয়াখুড়ির কাছ থেকে। এখানে সঠিক উত্তরটি হলো অপশন সি রায় কাকার কাছ থেকে। সেম ক্যাটাগরির কোশ্চেন, প্রশ্ন নম্বর 11, খেন্তি ও তার বোনেরা কুচো চিংড়ি এনেছিল কার কাছ থেকে? অপশনগুলোও সেম, অপশন এ কালীময়ের কাছ থেকে, অপশন বি রাম কাকার কাছ থেকে, অপশন সি রায় কাকার কাছ থেকে এবং অপশন ডি গয়াখুড়ির কাছ থেকে। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন ডি গয়াখুড়ির কাছ থেকে। এবারে 12 নম্বর প্রশ্ন, গয়াখুড়ি সহায়হরির কাছে আগের মাছের দাম হিসেবে কত টাকা পেতেন? এখানে অপশন এতে থাকছে 2 পয়সা, বি 3 পয়সা, সি 11 পয়সা এবং অপশন ডি 50 পয়সা। এখানে সঠিক উত্তর যেটি সেটি হলো অপশন এ 2 পয়সা। এবারে 13 নম্বর প্রশ্ন, খেন্তির হাতের কাচের চুড়িগুলি যে সেফটি পিন দিয়ে একত্র করে আটকানো ছিল তার দাম কত? অপশন এতে থাকছে 2 পয়সা ডজন, অপশন বিতে থাকছে 3 পয়সা ডজন, অপশন সিতে থাকছে 10 পয়সা ডজন, অপশন ডিতে থাকছে 5 পয়সা ডজন। এখানে সঠিক উত্তর আমরা বেছে নিব অপশন এ 2 পয়সা ডজন। এরপরে 14 নম্বর প্রশ্নে আমরা যাব। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, অন্নপূর্ণা পুঁইশাকের বুড়ো ডাঁটাগুলোকে ফেলে দিতে নির্দেশ দিয়েছিল কাকে? অর্থাৎ খেন্তি এবং তার বোনেরা যখন পুঁইশাকের ডাঁটাগুলো নিয়ে বাড়িতে আসে তার মা কিন্তু খুবই রেগে যায় এবং খেন্তির সবচেয়ে ছোট বোনকে সেই পুঁই ডাঁটাগুলো কিন্তু ফেলে দিয়ে আসার নির্দেশ দেয়। তো আমরা অপশনগুলো একবার দেখি নিই। অপশন এ পুটি, অপশন বি সহায়হরিকে, অপশন সি খেন্তিকে, অপশন ডি রাধিকে। এখানে কিন্তু সঠিক উত্তর অপশন ডি রাধিকে। এবারে 15 নম্বর প্রশ্ন আমরা দেখব, কেষ্ট মুখুর্জের মেয়ের বিয়ে হয়েছিল কার সাথে? অপশন এতে থাকছে বিষ্টুর ছেলে, অপশন বি হরির ছেলে, অপশন সি কালীর ছেলে, অপশন ডি শ্রীমন্ত মজুমদারের ছেলে। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি হরির ছেলে। এখানে একটু তোমাদের বলে রাখি মনে রাখার জন্য, কেষ্ট মুখার্জি তার মেয়ের বিয়ের জন্য সৎপাত্র খুঁজছিল, একটি ভালো ছেলে খুঁজছিল তার মেয়ের বিয়ের জন্য। তো শেষমেশ কিন্তু অনেক খোঁজাখুঁজির পর যখন ভালো কোনো পাত্রের সন্ধান পেলেন না, তখন কিন্তু এই হরির ছেলেকেই হরির ছেলের সঙ্গেই তার মেয়ের বিয়ে দিতে হয়েছিল, কেননা হরির ছেলে মোটেই ভালো নয়। এবারে 16 নম্বর প্রশ্ন, সহায়হরির বড় মেয়ে খেন্তির বিবাহ ঠিক হয়েছিল কার সাথে? অপশন এতে থাকছে বিষ্টুর ছেলে, অপশন বি হরির ছেলে, অপশন সি কালীর ছেলে, অপশন ডি শ্রীমন্ত মজুমদারের ছেলে। এখানে কিন্তু সঠিক উত্তর শ্রীমন্ত মজুমদারের ছেলে। আরেকটি বিষয় এখানে বলে রাখা প্রয়োজন, শ্রীমন্ত মজুমদারের সাথে খেন্তির বিবাহ ঠিক হয়েছিল, আশীর্বাদও হয়ে গেছিল, কিন্তু বিবাহ কিন্তু হয়নি। শেষে হরি সহায়ের কিছু খারাপ দিকতে নজর পড়ে এবং সে কিন্তু বিয়েটা ভেঙে দেয়। তো আমরা পরের প্রশ্নতে যাব। 17 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের বাড়ি কোন গ্রামে? তোমরা প্রত্যেকেই পারবে আশা করি। অপশন এ মনোগ্রাম, অপশন বি দেবগ্রাম, অপশন সি মণিগা,
অপশন ডি হরিগা। তো এখানে সঠিক উত্তর অপশন সি মণিগা। এবার 18 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলেকে তার কুকর্মের জন্য মেরেছিল কারা? অপশন এ কর্মকার বধূর আত্মীয়রা, অপশন বি কুম্ভকার বধূর আত্মীয়রা, অপশন সি কৃষক বধূর আত্মীয়রা, অপশন ডি চর্মকার বধূর আত্মীয়রা। এখানে সঠিক উত্তর অপশন বি কুম্ভকার বধূর আত্মীয়রা, এবং সেই ব্যথাও ছিল অনেক দিন। 19 নম্বর প্রশ্ন, সহায় হরির বাড়ির উঠোনে যে গাছ আছে, এই গল্পে কিন্তু অনেকগুলো গাছের সাক্ষাৎ আমরা পাবো বিভিন্ন ক্ষেত্রে। আমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে কোন গাছের প্রেজেন্ট শেষ কখন, ঠিক আছে? কোন গাছ কোন সময় দেখা দিচ্ছে গল্পের মাধ্যমে আমরা দেখব, কেননা খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে কিন্তু আমরা পিছিয়ে পড়বো। কেননা আমরা জানি সবাই এই সেমিস্টারে তোমাদের সবগুলো প্রশ্নই এমসিকিউ টাইপের হবে, সেই জন্য খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে কিন্তু তোমরা নম্বর পাবে না। তো পরের প্রশ্নে আমরা যাব। অপশনগুলো বলবো: বাতাবি লেবু গাছ, চালতা গাছ, কদম গাছ এবং ডালিম গাছ। এখানে সঠিক উত্তর হলো অপশন এ বাতাবি লেবু গাছ। তার উঠোনে কিন্তু একটি বাতাবি লেবু গাছ ছিল। এবার 20 নম্বর প্রশ্ন, মুখুজ্জে বাড়ির ছোট খুকিটির নাম কি? যারা গল্প পড়েছো তারা অবশ্যই জানো, খুবই সহজ একটি প্রশ্ন। অপশন এ দুর্গা, অপশন বি রাধা, অপশন সি শ্যামা, অপশন ডি পুটি। তোমরা প্রত্যেকেই জানো রাধা এবং পুটি দুজনেই কিন্তু খেন্তির দুই বোন, অর্থাৎ সহায় হরি এবং অন্নপূর্ণার দুই মেয়ে। বাকি থাকলো দুর্গা এবং শ্যামা। শ্যামা কিন্তু কোনো চরিত্র, শ্যামা নামক কোনো চরিত্র গল্পে নেই, অর্থাৎ দুর্গা হচ্ছে আমাদের সঠিক উত্তর, যিনি মুখুজ্জে বাড়ির ছোট খুকি নামে পরিচিত লাভ পেয়েছে গল্পে। এবার 21 নম্বর প্রশ্ন, মুখুজ্জে বাড়িতে যাবার সময় অন্নপূর্ণা একটি লেজ ঝোলা হলদে পাখি দেখেছিল কোন গাছে? অপশন এ বাতাবি লেবু গাছ, অপশন বি আমড়া গাছে, অপশন সি বনচালতা গাছে, অপশন ডি ডালিম গাছে। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি আমড়া গাছে। এরপর পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, সহায়হরি এবং খেন্তি বরজপোতার বন থেকে যে মেটে আলুটি এনেছিল তার ওজন কত? অপশন এতে থাকছে 12-13 সের, অপশন বি 2-3 সের, অপশন সি 15-16 সের, অপশন ডি 17-18 সের। এখানে সঠিক উত্তর অপশন সি 15-16 সের। 23 নম্বর প্রশ্ন, একদিন খেন্তি তার মাকে পাঁচিলের ধারে যে গাছটি দেখিয়েছিল সেই গাছটি হলো অপশন এ পেয়ারা চারা, অপশন বি লেবুর চারা, অপশন সি পাথরকুচি চারা, অপশন ডি পুঁই চারা। যারা গল্পটি পড়েছো তারা পারবে, এবং যারা পড়োনি তারাও কিন্তু গল্পটি উত্তরটি পারবে, কেননা গল্পের নাম আছে আমাদের পুঁই মাচা, অর্থাৎ এখানে উত্তরটি কিন্তু পুঁই চারা হওয়ার সম্ভাবনাই বেশি, সেই জন্য সঠিক উত্তর পুঁই চারা। এবার 23 নম্বর প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, অনেকদিন আগে সহায়হরি খেন্তির জন্য জামা এনে দিয়েছিল কোথা থেকে? অপশন এতে থাকছে হরিপুরের রাস মেলা, অপশন বি হরিপুরের রথের মেলা, অপশন সি দেবীপুরের রথের মেলা, অপশন ডি দেবীপুরের রাস মেলা। সঠিক উত্তর অপশন এ হরিপুরের রাস মেলা।
এবারে পরের প্রশ্নে আমরা যাব। 25 নম্বর প্রশ্ন, হরিপুরের রাসের মেলা থেকে খেন্তির জন্য আনা জামাটির দাম কত ছিল? অপশন এতে থাকছে 3 টাকা, অপশন বি 1.5 টাকা, অপশন সি 2.5 টাকা, অপশন ডি 20 পয়সা। এখানে সঠিক উত্তর অপশন সি 2.5 টাকা। 26 নম্বর প্রশ্ন, রাঙা দিদিরা ওবেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রিত ব্রাহ্মণেরা হলেন অপশন এ হরি কাকা এবং সুরেশ কাকা, অপশন বি সুরেশ কাকা এবং তিনুর বাবা, অপশন সি হরি কাকা এবং তিনু কাকা, অপশন ডি কালী কাকা এবং সুরেশ কাকা। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি সুরেশ কাকা এবং তিনুর বাবা। এই দুজনকেই কিন্তু রাঙা দিদিরা তাদের বাড়িতে পৌষ পার্বণের দিন নিমন্ত্রণ করেছিল ব্রাহ্মণ হিসেবে। এবারে 27 নম্বর প্রশ্ন, খেদিদের বাড়ি যেদিন জামাই এসেছিল সেদিন খেন্তিকে তারা খেতে দিয়েছিল অপশন এ 2টো পাটিসাপটা, অপশন বি 2টো দুধ পুলি, অপশন সি 2টো তেল পিঠে, অপশন ডি 2টো মালপোয়া। এখানে সঠিক উত্তর অপশন এ 2টো পাটিসাপটা। এবারে 28 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল কোন মাসে? খেন্তির বিয়ে হয় কোন মাসে সেটা তোমরা প্রত্যেকেই জানো আশা করি, যারা পড়েছো গল্পটি ইতিমধ্যেই। অপশন এ আষাঢ় মাস, অপশন বি বৈশাখ মাস, অপশন সি শ্রাবণ মাস, অপশন ডি অগ্রহায়ণ মাস। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন বি বৈশাখ মাসে। এবারে পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্নে আমরা যাব। খেন্তির বিবাহের পাত্রের বয়স কত? অপশন এতে থাকছে 40-এর বেশি নয়, অপশন বি 35-এর বেশি নয়, অপশন সি 30-এর বেশি নয়, অপশন ডি 32-এর বেশি নয়। এখানে সঠিক উত্তর কিন্তু 40-এর বেশি নয়, অপশন এ। 30 নম্বর প্রশ্ন, খেন্তির বিবাহের পর শ্বশুরবাড়ি যাত্রাকালে খেন্তিদের বাড়ির বাইরে বেহারারা যে গাছের নিচে পালকি নামিয়েছিল সেই গাছটি হলো অপশন এ বাতাবি লেবু গাছ, বি কাঁঠাল গাছ এবং সি চালতা গাছ এবং ডি আমলকি গাছ। তো আমরা দেখেছি বাতাবি লেবু গাছ কিন্তু তাদের উঠোনে ছিল, ঠিক আছে, তাদের উঠোনে ছিল বাতাবি লেবু গাছ, কিন্তু বাইরে ছিল যেখানে পালকিটি থেমেছিল সেটি হচ্ছে আমলকি তলায়, অর্থাৎ সঠিক উত্তর অপশন ডি আমলকি তলায়। এবার 31 নম্বর প্রশ্ন, খেন্তির বালুচরের শাড়ির আঁচলটি যে ফুলের ওপর লুটিয়ে পড়েছিল তার রং কী ছিল? প্রথমেই বলি ফুলটির নাম হচ্ছে মেদি ফুল, ঠিক আছে, তার রং ছিল নীল। অপশন বি হলো সঠিক অ্যান্সার, বাকি অ্যান্সার অপশনগুলো বললাম না, সঠিক অ্যান্সার অপশন বি নীল। এবারে 32 নম্বর প্রশ্ন, খেন্তি শ্বশুরবাড়ি যাওয়ার সময় বলেছিল, এখানে কোটেশন আছে, ড্যাশ মাসেই আমাকে এনো। এই শূন্যস্থানে হবে অপশন এ জ্যৈষ্ঠ মাসে, অপশন বি আষাঢ় মাসে, অপশন সি শ্রাবণ মাসে, অপশন ডি ভাদ্র মাসে। এখানে সঠিক উত্তরটি হলো আষাঢ় মাসে, অপশন বি। বৈশাখ মাসে বিয়ে হয় এবং আষাঢ় মাসে আনতে বলে তার বাবাকে। এবারে প্রশ্ন নম্বর 33, অন্নপূর্ণা রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে খেন্তির কথা ভাবছিল। অপশন এ ফাল্গুন চৈত্র মাস, অপশন বি বৈশাখ জ্যৈষ্ঠ মাস, অপশন সি বৈশাখ মাসের বিকেলে
অপশন ডি জ্যৈষ্ঠ মাসের বিকেলে। এখানে সঠিক উত্তর কিন্তু অপশন এ ফাল্গুন চৈত্র মাসের বিকেলে। এখানে একটি কথা বলে রাখবো, সেটি হচ্ছে আমরা কিন্তু বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস এই মাসগুলোতে কিন্তু আম মোটামুটিভাবে পেকে যায়, কিন্তু ফাল্গুন চৈত্র মাসে কিন্তু আম পাকে না, তখন আম গাছে কেবলমাত্র মুকুল দেখা যায়। এখানে কিন্তু বলা হয়েছে আম সত্ত্ব রোদে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেটি স্বাভাবিকভাবে জ্যৈষ্ঠ মাস এবং তার শেষের দিকে হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু গল্পকার ফাল্গুন চৈত্র মাসের কথাই উল্লেখ করেছেন। তো এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল রাখবো যাতে ভুল না করি। এবার 34 নম্বর প্রশ্ন, সহায় হরির প্রতিবেশী হলেন অপশন এ বিষ্ণু সরকার, অপশন বি শ্রীমন্ত মজুমদার, অপশন সি সুরেশ বসাক, অপশন ডি বিষ্ণু মণ্ডল। অপশনগুলো বলছি, একটু লেট করে উত্তরগুলো বলছি, কেননা তোমরা যাতে এই সুযোগে তোমরা যাতে তাড়াতাড়ি সঠিক উত্তরটি মনে মনে বেছে নিতে পারো, এবং সেই জন্যই আমি একটু দেরি করে উত্তরগুলো বলছি। তো এখানে সঠিক আনসার কোনটি? রাইট আনসার অপশন এ বিষ্ণু সরকার। এবার 35 নম্বর প্রশ্ন, খেন্তির শ্বশুরবাড়ির লোক পণ বাবদ সহায় হরির কাছে পেত কত টাকা? অপশন এ থাকছে 150 টাকা, অপশন বি 200 টাকা, অপশন সি 250 টাকা, অপশন ডি 300 টাকা। এখানে সঠিক উত্তর অপশন সি 250 টাকা। 36 নম্বর প্রশ্ন, সহায় হরি খেন্তির শ্বশুরবাড়িতে খেন্তিকে দেখতে গিয়েছিল কোন মাসে? অপশন এ আষাঢ় মাসে, অপশন বি পৌষ মাসে, অপশন সি ফাল্গুন মাসে, অপশন ডি ভাদ্র মাসে। সহায় হরির মেয়ে খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে, কিন্তু সে কিন্তু আর বাবার বাড়িতে আসেনি, তাকে প্রথম কিন্তু তার বাবা দেখতে গিয়েছিল পৌষ মাসে, অর্থাৎ এখানে রাইট আনসার অপশন বি পৌষ মাসে। এবার 37 নম্বর প্রশ্ন, পুইমাচা গল্পে উল্লেখিত সহায় হরির পূর্বপুরুষ হলেন। এই গল্পটিতে একজন পূর্বপুরুষের নাম উল্লেখ করা রয়েছে সহায় হরির, তিনি কে? অপশন এ পরমেশ্বর চাটুর্যে, অপশন বি পরমেশ্বর মুখুজ্জে, অপশন সি তারকেশ্বর মুখুজ্জে, অপশন ডি তারকেশ্বর চাটুর্যে। এখানে সঠিক আনসার অপশন এ পরমেশ্বর চাটুর্যে, যিনি একটা সময় কিন্তু খুব ধনবান ব্যক্তি ছিলেন। তো 38 নম্বর প্রশ্ন, খেন্তির বসন্ত হয়েছিল কোন মাসে? অপশন এ ফাল্গুন মাসে, অপশন বি শ্রাবণ মাসে, অপশন সি কার্তিক মাসে, অপশন ডি চৈত্র মাসে। বসন্তকাল আমরা জানি ফাল্গুন চৈত্র মাস, এবং এই দুটো মাসেই কিন্তু বেশি বসন্তের প্রকোপ দেখা দেয়, তো সেজন্যই চৈত্র মাস নয়, এখানে সঠিক উত্তর কিন্তু অপশন এ ফাল্গুন মাসে। এবং এই বসন্ততেই কিন্তু খেন্তি মারা যান, অর্থাৎ খেন্তির মৃত্যু কিন্তু ফাল্গুন মাসেই হয়, এগুলো মনে রাখতে হবে। বৈশাখ মাসে তার বিয়ে হয়, ফাল্গুন মাসে তার মৃত্যু হয়। পরের প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, সহায় হরির দুঃসম্পর্কীয় বোনটির বাড়ি কোথায়? অপশন এ কালীঘাটে, অপশন বি টালায়, অপশন সি মণিগায়, অপশন ডি তারাপীঠে। এখানে সঠিক আনসার কিন্তু অপশন বি টালায়। এখানে একটি কথা বলা প্রয়োজন, খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা কালীঘাটে একবার পুজো দিতে এসে সহায় হরির এই দুঃসম্পর্কীয় বোনটির বাড়ির খোঁজ কিন্তু পায়, এবং খেন্তির যখন শ্বশুরবাড়িতে প্রথম বসন্তর গুটি দেখা যায়, তখন কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে তার এই পিসির বাড়ি, অর্থাৎ সহায় হরির এই দুঃসম্পর্কীয় বোনটির বাড়ি টালাতে, সেখানে কিন্তু খেন্তিকে ফেলে রেখে যায়। তো পরের প্রশ্ন আমরা দেখব 40 নম্বর প্রশ্ন, খেন্তির মৃত্যু হয় কোন রোগে? অপশন এ বসন্ত, অপশন বি কলেরা, অপশন অপশন এ হচ্ছে প্লেগ, অপশন বি কলেরা, অপশন সি বসন্ত, অপশন ডি অনাহারে।
এখানে আমরা ইতিপূর্বেই প্রশ্নটির উত্তর জেনে গিয়েছি। এখানে সঠিক উত্তর অপশন সি বসন্ত। 41 নম্বর প্রশ্ন, পুটি এবং রাধি দরজা খুলে পালিয়ে যেতে দেখেছিল একটি, অপশন এ শেয়ালকে, অপশন বি বনবিড়ালকে, অপশন সি বিড়ালকে, অপশন ডি কুকুরকে। এখানে সঠিক উত্তর কিন্তু একটি শেয়ালকে, অর্থাৎ অপশন নম্বর এ। 42 নম্বর প্রশ্ন, পুটি এবং রাধে, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা রাধা এবং ডাক নাম ছিল রাধি। পুটি এবং রাধি প্রথম পিঠেটি ফেলেছিল কোথায়? অপশন এ বাতাবি লেবু গাছের গোড়ায়, অপশন বি যেখান থেকে লেবু চারাটি তুলে এনেছিল সেখানে, অপশন সি পুঁই মাচার পাশে, অপশন ডি তেলাকুচো তলায়। এখানে সঠিক উত্তরটি অপশন বি যেখান থেকে লেবু চারাটি তুলে এনেছিল সেখানে। 43 নম্বর প্রশ্ন, দিদি বড় ভালোবাসত, এখানে দিদি কি ভালোবাসত? অপশন এ পুঁই শাক, অপশন বি কুচো চিংড়ি, অপশন সি পিঠে, অপশন ডি খিচুড়ি। কোশ্চেনটা একটু গুরুত্বপূর্ণ কোশ্চেন। খেন্তি অর্থাৎ এখানে দিদি অর্থে খেন্তিকে বোঝানো হয়েছে। খেন্তি কিন্তু এই তিনটে জিনিসই ভালোবাসত, পুঁই শাক, কুচো চিংড়ি, পিঠে। কিন্তু এখানে যেহেতু কোশ্চেনটায় কোট করে দেওয়া হয়েছে দিদি বড় ভালোবাসত, একটা নির্দিষ্ট জায়গার একটা কোটেশন এখানে উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু মেইনলি পিঠেকেই ফোকাস করা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর কিন্তু এখানে পিঠে, অপশন সি। ঠিক আছে। তো 44 নম্বর প্রশ্ন, গভীর রাতে যে পাখিটির ডাক শুনতে পেয়েছিল অন্নপূর্ণা এবং তার দুই মেয়ে, কোন পাখি? অপশন এ কোকিল, অপশন বি লক্ষ্মী প্যাঁচা, অপশন সি বনমুরগি, অপশন ডি কাঠঠোকরা। তোমরা প্রত্যেকেই জানো আশা করি, সঠিক উত্তর কিন্তু অপশন ডি কাঠঠোকরা। এবার 45 নম্বর প্রশ্নে আমরা যাব। 45 নম্বর প্রশ্নে বলছে, বর্ষার জল এবং কোন মাসের শিশির পেয়ে খেন্তির রোপণ করা পুঁই গাছটি লাবণ্যে ভরপুর হয়ে ওঠে? অপশন এ কার্তিক, অপশন বি অগ্রহায়ণ, অপশন সি পৌষ মাস, অপশন ডি মাঘ মাস। পরীক্ষার খাতায় যদি প্রশ্নপত্রে এরকম প্রশ্ন থাকে, সেখানে যদি কোনো গ্রীষ্মকালীন মাসের নাম থাকে, সেগুলো তো আগেই বাদ যাবে। কথাটি বলে রাখলাম তোমাদের সুবিধার্থে। এখানে 4টি মাসই কিন্তু শীতকালীন মাস। তো সঠিক উত্তর যেটি সেটি হচ্ছে অপশন এ কার্তিক মাস। এবারে 46 নম্বর প্রশ্ন, খেন্তি গয়াখুড়ির কাছ থেকে চিংড়ি মাছ এনেছিল, অপশন এ কচু পাতায় জড়িয়ে, অপশন বি পুঁই পাতায় জড়িয়ে, অপশন সি তেলাকুচো পাতায় জড়িয়ে, অপশন ডি বট পাতায় জড়িয়ে। এখানে রাইট আনসার অপশন বি পুঁই পাতায় জড়িয়ে। এবার 47 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে? গল্পে তেমনভাবে উল্লেখ নেই, কিন্তু ভালোভাবে নিবিড়ভাবে পাঠ করলে দেখা যাবে শ্রীমন্ত মজুমদারের 2টি ছেলে। 48 নম্বর প্রশ্ন, শ্রীমন্ত মজুমদারের ছেলেরা কুড়ির জমিতে এবার চাষ করেছে, অপশন এ আউশ ধান, অপশন বি বোরো ধান, অপশন সি আমন ধান, অপশন ডি পুঁই শাক। যারা গল্পটি ভালোভাবে পড়নি কিংবা পড়েছো খুবই অমনোযোগ দিয়ে, তারা কিন্তু পুঁই শাককে রাইট আনসার বলবে, কিন্তু আদৌ কিন্তু পুঁই শাক এই প্রশ্নের সঠিক আনসার নয়। সঠিক আনসার হলো অপশন সি আমন ধান। এবার 49 নম্বর প্রশ্ন, খেন্তির বিবাহের জন্য শ্রীমন্ত মজুমদারের ছেলের সম্বন্ধ এনেছিল কে? অপশন এ কালীময়, অপশন বি শ্রীমন্ত মজুমদার, অপশন সি বিষ্ণু সরকার, অপশন ডি কেষ্ট মুখার্জি। এখানে সঠিক উত্তর হলো অপশন এ কালীময়।
গল্পে বলা হয়েছে কালীময়ের কাছে শ্রীমন্ত মজুমদার অনেক টাকা পেতেন। যেহেতু সেই টাকা পরিশোধ করতে পারছেন না, সেই জন্য তার কলঙ্কিত যে এক ছেলে আছে সেই ছেলেকেই বিয়ের দেওয়ার জন্য তার তাগিদ ছিল, এবং সেই জন্যই কিন্তু সহায় হরির মেয়েকে অর্থাৎ খেন্তিকে তার জন্য বিবাহ দেওয়ার কথা বলা হয়েছে। তো 50 নম্বর প্রশ্ন, আজকের আলোচনার শেষ প্রশ্ন। পুইমাচা গল্পটিতে গল্পকার যে সামাজিক সমস্যা এবং তার পরিণতি ফুটিয়ে তুলেছেন তা হলো, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে ফুটিয়ে তুলেছেন হবে, তোমরা খাতায় যদি নোট করো তো এটি কারেকশন করে নেবে। অপশন এ বাল্যবিবাহ এবং বহুবিবাহ, অপশন বি পণ প্রথা এবং বাল্যবিবাহ, অপশন সি বাল্যবিবাহ এবং সতীদাহ প্রথা, অপশন ডি বহুবিবাহ এবং সতীদাহ প্রথা। এখানে 4টি সামাজিক সমস্যার কথা বলা হয়েছে। এই 4টির মধ্যে বহুবিবাহ প্রথা এবং সতীদাহ প্রথা এই দুটি কিন্তু এই গল্পের মধ্যে উল্লেখ নেই, সেই জন্য এই দুটো বাদ থাকছে পণ প্রথা এবং বাল্যবিবাহ। সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি পণ প্রথা এবং বাল্যবিবাহ। কেন? গল্পের যদি আমরা ভাববস্তু বোঝার চেষ্টা করি সেখানে দেখব পণ প্রথার একটি ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। সহায় হরির কাছে 250 টাকা পণ বাবদ পেতেন তার খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা। সেই পণের টাকা আদায় করার জন্য নানা রকমভাবে খেন্তির ওপরে কিন্তু অত্যাচার করে তার শ্বশুরবাড়ির লোকেরা। তো শেষমেশ কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হয়। আরেকটি বিষয় হচ্ছে বাল্যবিবাহ, যেটি আমরা দেখেছি মাত্র 15 বছর বয়সে খেন্তিকে তার বাবা মা বিয়ে দেয়। কেন? সামাজিক যেসব কিছু কুচক্রী এবং সমাজের গোঁড়ামো কিছু মানুষ রয়েছে তাদের জন্য মাত্র 15 বছর বয়সেই কিন্তু খেন্তিকে এক 40-এর কাছাকাছি ব্যক্তির সঙ্গে বিবাহ দেওয়া হয়। এখানেও কিন্তু বাল্যবিবাহের একটি খুবই কুপ্রভাব পরিলক্ষিত হয়েছে গল্পের মাধ্যমে। এবারে আমি তো এতগুলো প্রশ্ন এবং উত্তর বললাম, তোমাদের জন্য একটি প্রশ্ন আমি রেখে যেতে চাইছি। প্রশ্নটি হলো, সহায় হরি এবং খেন্তি যে অস্ত্রটি নিয়ে মেটে আলু সংগ্রহ করতে গিয়েছিল তা হলো, অপশন এতে থাকছে কোদাল, অপশন বি কাস্তে, অপশন সি শাবল, অপশন ডি দা। এই প্রশ্নটি তোমাদের জন্য রইল, তোমরা কমেন্টে এর উত্তর জানিও। আর যদি কোনো প্রশ্ন বা উত্তর সম্পর্কে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাও, আশা করি আমি রিপ্লাই দিতে পারবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের সহায়ক বলে মনে হয় তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।